করি। শোনো, হাবলু আর গবলু দুই ভাই। ওদের বাবা নবীন দাস হাজারিবাগ ডাকঘরের বড় বাবু। ওদের মামার বাড়ি কলকাতায়। মামার বাড়ির গল্প মায়ের মুখে অনেক শুনলেও আজ অব্দি ওরা দুজনেই কলকাতাকে চোখে দেখেনি। তা একদিন হঠাৎ সেখানে হাজির এক যুবক। দিদি, ও দিদি। এই দাদা, লোকটা কে রে? দিদি দিদি বলে কাকে ডাকছে রে? কি জানি, আগে তো কোনোদিন দেখিনি। এই এই দিদি কোথায় রে? কে তোমার দিদি তাই জানি না। তোরা তো হাবলু আর গবলু, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি? আমি তোদের মামা রে, ঘোতন মামা। কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? ও মা, মা, ও মা, মা! আরে ঘোতন না, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। তা ডাকবি তো আমায়। চল চল, ঘরে চল। চলো চলো চলো। বেড়ে হয়েছে দিদি। কিরে কিরে ঘটনা, আর দুটো লুচি দি। না কি বলো না দিদি। লজ্জা করিস না। আজকাল কি খাওয়া কমিয়ে দিয়েছিস। মাত্র গোটা করে দিয়েছিলুম। সেই জন্যই তো বলছি দিদি, দুটো তো হবে না, তুমি আরো 20টা লুচি নিয়ে এসো। আয় গবলু, তোর মামাকে একটু হাওয়া করতো, আমি রান্নাঘরে যাই। কি গো দিদি, জামাইবাবু কখন ফিরবে? দেখ, সারাটা দিন তো ঘরে বসেই কাটিয়ে দিলুম, ভালো লাগে বলো? এই আসার সময় হয়ে এলো। আজই তো সবে এলি, আজ না হয় ভাগ্নেদের সাথে একটু আলাপ জমা। কিন্তু আমি তো পাহাড় জঙ্গল দেখবো বলেই তোমার বাড়িতে এলুম। সে দেখবি খন, তো জামাইবাবু আসুক, তাকে বললে সেই সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঘটনা, মা বাবা কেমন আছে রে? ভালোই আছে। আচ্ছা দিদিমা কেমন আছে রে? উমা, সে কি, তুমি জানো না? এই তো 20 দিন হলো মা বাড়ি গিয়ে দিদিমার ঘাট কাজ। সে কি? তা কিভাবে? বয়স তো কম হয়নি, তোমায় দিদিমা খুব দেখতে চাইতো জানো। আহারে, শেষ দেখাও দেখতে পেলাম না। তুই খবর দিসনি কেন? কেন, চিঠি তো লেখা হয়েছিল, পাওনি? দিদিমা কত মজার মজার গল্প করতো, মনে আছে তোর? হ্যাঁ, সব মনে নাই, কিছুটা আছে। সেসব গল্প কি আর ভোলা যায় বলো? মামা, ও মামা, একটা গল্প বলো না। গল্প? তা কি গল্প শুনবি বল? ভূতের গল্প। এই ভর সন্ধ্যাবেলা ভূতের গল্প শুনতে তোদের ভয় লাগবে না? না না, কিসের ভয়? বাবা বলে ভূত টুত নাকি কিছুই নেই। সব মন গড়া কাহিনী। বাবা বলে বুঝি? যাই হোক, তাহলে একটা সত্যি ঘটনা বলছি শোন। সেদিন অমাবস্যের রাত, চারিদিক খুটখুটে খুটখুটে অন্ধকার। এক হাত দূরে কিছু দেখা যায় না, নদীর পাড়ে শ্মশান। সেখানে আমি একা। এমন সময় মেহমানটি কে মাইজি? কে কে ও हो, वो আমার ভাই है और ये होता है সুখিরাম। এই যে তুমি এসে গেছো, ওই দেখো তোমার ছোট শালা এসেছে। কেমন আছো জ্যাও? ভালো। তা তুমি কখন এলে? মামা সকালে এসেছে। জ্যাও, আমি একটু জঙ্গলে ঘুরবো বুঝছো? বেশ তো, কালই যেও, সুখিরাম তোমায় ঘুরিয়ে আনবে। আমরাও যাবো,
মামার সাথে? তা যদি যেতে চাও এখন তবে বই নিয়ে পড়তে বসো। কিন্তু ভূতের গল্প? পরে শোনো, এখন পড়তে বসো। सुखीराम जी बाबूजी। कल ये लोगों को जंगल घुमा के কেমন লাগছে মামা? যা বাজে রাস্তা, কোমর ভেঙে যাবে মনে হচ্ছে। সুখিরাম, মন্দির আর কতদূর? नजदीके बाबूजी आछे। ওই তো মন্দির দেখা যাচ্ছে। সে তো তোদের বাড়ি থেকেও দেখা যাচ্ছিল। ববলু, হ্যাঁ মামা। এটা কার বানানো রে? কি জানি মামা, জানি না তো। জানি না তো, নিজেদের দেশকেই যদি না জানিস সব বৃথা। আচ্ছা মামা, তুমি সব জানো? তো না তো কি। बाबूजी, এই আবার কি হলো? अभी तो আমাদেরকে वापस যেতে হবে। और देर করা ভালো হবে না बाबूजी। মানে ভালো হবে না কেন? सूरज डूबने से पहले ঘরে যেতে হবে बाबूजी। जंगल का रास्ता एकदम ভালো না আছে और रास्ता भी कम नहीं। अरे डर काहे का? हम है ना। আপনার डर लगे ना बाबूजी। एकदम नहीं, फिर भी जब बोलता है तो हमें चलता है। सुखी, हाँ बाबूजी। এই জঙ্গলে বাঘ है? बहुत है बाबूजी। আগে জানলে বন্দুকটা সাথে নিয়ে আসতাম। তোমার বন্ধু কাছে? ওটা তাও না তো কি। এই এই এই, কি হলো রে? গাড়িটা হঠাৎ কাত হয়ে থেমে গেল কেন? এই এই সুখিরাম, क्या हुआ? सर्वनाश हो गया बाबूजी। गाड़ी चक्का टूट गया। हाँ? तो उपाय क्या है? उपाय अभी कुछ नहीं बाबूजी। अभी इस जंगल में ही रात कटाते होबे। चलिए चलिए बाबूजी। কোথায়? अरे वही नजदीक एक बांग्लो आछे। ঠিক আছে ঠিক আছে, চলো। चलिए चलिए। মামা তুমি ভয় পাচ্ছ? আরে দূর, ভয় কিসে? তবে সাবধানে চারিদিকে চোখ রেখে যাওয়াই ভালো, তাই না? এই শোন, তোদের মামা অত ভীতু নয়, বুঝেছিস? চৌকিদার, চৌকিদার। कौन कौन है भाई? अरे बिहारी, मैं सूखी राम। पहले खिड़की तो खोल दे। রাত হয়ে গেল, ওরা তো এখনো ফিরলো না। সেই তো, আরে আমারও তো দুশ্চিন্তা হচ্ছে, পথে এবার কিছু হলো না তো। আহ, ঘরে বসে দুশ্চিন্তা করলে হবে? একবারটি গিয়ে দেখো না, আমার হাবলু গবলু আর ঘটনটা কি হলো। ঠাকুর ওদের রক্ষে করো ঠাকুর। अरे ओ सुखीराम, क्या चिंता करता है? আগে বাবুজি, ও बैल দুটো রাস্তায় আছে, কিছু भी হতে পারে। ও তুমি ভাবতা है বাঘে খাবে কিনা? হ্যাঁ বাবুজি। তা খাক, খেলে পেট ভরে যাবে, তখন আমাদের আর খাবে না। মামা ভূতের গল্পটা বলো না। সেই শ্মশানে গেলে তারপর? হ্যাঁ, শ্মশান না, ভূতের গল্প না না, আজ থাক, তোরা ভয় পাবি। আচ্ছা মামা, এই বাংলোটা যদি ভূত থাকে? থাকে কি বাবুজি, अलबत है। ওরা রোজ রাতে আসে,
ऐसे खाना भी खाए और गाना भी गाए। सो जाइए बाबूजी। মামা কি হবে মামা? যদি ভূতেরা আসে কি হবে মামা? চল আমরা আমরা চল আত্মাকে স্মরণ করি, তাকে ডেকে আনি। কার আত্মাকে? আমার আমার দিদিমার আত্মাকে। তাতে কি হবে? ডেকে ডেকে ভূত আনবে? অচেনা দুষ্ট আত্মার সাথে লড়াই করে আমাদের আপনজন মানে দিদিমার আত্মা আমাদের বাঁচাবে, বুঝেছিস? তোমার কি বুদ্ধি মামা, উপস্থিত বুদ্ধি। ধরতে পেরেছিস তো? ঠিক বলেছিস। मैं दूसरा कमरा में जाते हैं बाबूजी। ভিতু কোথাকার? দিদিমার দিদিমার নাম স্মরণ কর তোরা। আচ্ছা মামা, দিদিমার নামটা কি গো? আঙুরবালা। আরে বাস, কি নাম! আঙুর বালা। মনে মনে খালি বলে যা, এক মনে ডাকতে থাক। সখীরাম, তুমিও ডাকো। আঙুরবালা, 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 আঙুরবালা। এই এই, তোরা আমার নাম ধরে ডাকছিস কেন রে? দিদিমা, দিদিমা তুমি এসে গেছো? তুমি তুমি আমাদের বাঁচাও। কে তোদের দিদিমা? আমি তোদের কারো দিদিমা নই। কি তুমি আমায় চিনতে পারছো না? আমি ঘোত না, আর তুমি তো আমার দিদিমা আঙুরবালা ঘোষ। আমি ঘোষ নই, আমি আঙুরবালা চক্রবর্তী। এই রে, এই, বড্ড বড্ড ভুল হয়ে গেছে। শুধু শুধু নাম ধরে ডেকেছি তো, পদবিটা বলা উচিত ছিল। শুধু শুধু দেখেছিস যখন, তোদের মজা দেখাই তারা। ঠিক ঠিক যা ভয় পেয়েছিলাম। যাই আশেপাশে খুঁজে দেখি, মনে হয় কাছে ওই বাংলোটাতেই ওরা থাকতে পারে। चौकीदार, ओ चौकीदार, ये लोग नींद से उठता क्यों नहीं? वो तो हम भी सोचते हैं बाबूजी, बहुत बार डेकेছি लेकिन वो लोग ওঠেনি। বুঝেছি, ভয়ে সবাই জ্ঞান হারিয়েছে। এক লোটা পানি দো। জি বাবুজি। বাবা, তুমি? বাবা জানো, কাল রাতে না আমাদের সুখিরাম। থাক, পরে সব শুনবো, আগে এটার জ্ঞান ফেরাই। আমি আমি কোথায়? এখনো কপাল জোরে পৃথিবীতেই আছো। চলো এখন ঘরে ফিরে আমায় উদ্ধার করো। মামা, তুমি ভয় অজ্ঞান হয়ে গিয়েছিলে। তুমিও তাহলে ভয় পাও মামা? ধুৎ। ওরে, অজ্ঞান হয়েছি কে বললো? ওই বুড়িটা এসে বড্ড জ্বালাচ্ছিল, বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেটা ধরতে পারিসনি তো? তোরা কি বোকা রে।
মুখে যাই বলুক, ঘোতন কিন্তু আর একদিনও হাজারিবাগে থাকেনি। কাজের অছিলায় সে সেই দিনই কলকাতায় রওনা হয়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।